সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে আবুল হোসেন নামে এক তৈরি পোশাক কারখানা শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ৪৩২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এই মামলাটি দায়ের করেন নিহত তৈরি পোশাকের শ্রমিকের স্ত্রী লাকি আক্তার। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, মারপিট এবং গুলি বর্ষণ করে হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে সাভারে আন্দোলন চলাকালে গুলি করে আল আমিন নামে এক শিক্ষার্থীকে হত্যা প্রচেষ্টার ঘটনায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ ২৫৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আল আমিনের মা জেসমিন বেগম বাদী হয়ে সকালে মামলাটি দায়ের করেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক এসে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।